আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর মহাব্বতে নবীর দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে কুনতু কানজা হাদিসে কুদসি বলছেন পাক জহবানি আদম নবীর আগে নবী ছিলেন আরশ ওয়াজিমে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরে কবর যদি চাও জালা দোহরদ বানাও গহনার মালা। কবর যদি চাও জালা দোহরদ বানাও গহনার মালা। সেই দরুদে ফার করিবি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা
আপনারা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? একটু কথা বলুন বাবা, আমি অসুস্থ, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। আপনারা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দুরূদ শরীফের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিলেন, মাইকম্যান একটু আওয়াজটা বাড়ায় দেন। আমার আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, ইউসাল্লুনা মুসারের সিগা, মালাইকাতুন ফেরেশতাগণ। আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, নিশ্চয় নিশ্চয় আমি আমার সকল ফেরেশতাদেরকে লইয়া আমি আমার বন্ধুর প্রতি অহরহ দুরূদ শরীফ আদায় করতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাকে ডাক দিলেন? বসেন বাবা। আল্লাহ কাকে ডাক দিলেন? জোরে বলেন, কাকে ডাক দিলেন? আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার দয়াল নবীর উপর অহরহ আদরের সহিত দুরূদ শরীফ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কইয়া ডাক দিলেন? ঈমানদার। জোরে বলেন, কোনদার? আল্লাহ আমার মতন মাওলানাকে ডাক দেয় না। আল্লাহ জানে রে, মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? অনেক মাওলানা আছে বাবা মারে খাবার দেয় না, আসেনি? জোরে বলেন, আসেনি? এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মাওলানা কইরা ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব কইরা ডাক দেয় না। বহুত হাফেজ আছে, বহুত হাফেজ আছে। এই কোরআন শরীফের মধ্যে হাফেজ হইয়া ঠিক মতন বাবা মারে খাবার দেয় না, এমন হাফেজ আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোন হাজী সাহেব কইও ডাক দেয় না। অনেক হাজী আছে হজ করিয়া আসিয়া দোকানপাটের মধ্যে সুদের কাজ কারবার করে, এমন হাজী আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? শুধু তাই না রে বাবা, অনেক হাজী আছে হজ করিয়া আসিয়া 2.5 ঘন্টার 3 ঘন্টা বানায়, এমন হাজী বাংলার জমিনে আছে কি নাই? ওরে সুদের ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। জয় বলেন নাউজুবিল্লাহ। ভাই ও ভাই, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সুদী হাজিরে ডাক দেয় না। আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর ইমানদার কাছ থেকে কাহাতে হে আলালা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, দেয়ার ইজ নট লাভ অন দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বান্দা বান্দির প্রতি আমার দয়াল নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহ কয় তার ঈমান নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানের মূল হইল দয়াল নবী মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসিয়া ঈমান গ্রহণ করতে হবে। নবীরে ভালোবাসিয়া নামাজ পড়তে হবে। নবীরে ভালোবাসিয়া রোজা রাখতে হবে। তাহলে সমস্ত ইবাদতের মধ্যে আমার কামলিওয়ালা নবী যখন থাকবে, আল্লাহ আমার ইবাদত কবুল কইরা নিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাদের আশেপাশে কোনো বাজার আসেনি কিনা? দিগুলি বাজার। আমি জানতাম চাই দিগুলি বাজারের মধ্যে স্বর্ণ বিক্রি হয়নি। জোরে বলেন, 1 ভরি স্বর্ণের মূল্য কত? বর্তমান আপনারা যারা ময়মুরব্বী আছেন তারা বলতে পারবেন। আমার মনে হয় এই বাংলাদেশ জন্ম হওয়ার পর হইতে এত স্বর্ণের দাম বাবা বাংলার জমিনে আর হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 ভরি স্বর্ণের মূল্য কত হাজার?
জানতাম সাইদিগুলি বাজারের মধ্যে লোহা বিক্রি হয়নি। আরো জোরে বলেন, হয় কি হয় না? 1 কেজি লোহার মূল্য কত? জোরে বলেন, কত টাকা? জানতাম চাই ও জ্ঞানী গুণী ভাই বাবারা, লোহার মূল্য বেশি নাকি স্বর্ণের মূল্য বেশি? আরো জোরে বলেন, কিসের মূল্য বেশি? স্বর্ণ অহংকার কইরা কয় লোহারে, ও লোহা তোর কপাল খারাপ, তোর কপাল মন্দ। কারণ কি? 1 কেজি লোহার মূল্য মাত্র 80 টাকা, আর আমার 1 ভরি স্বর্ণের মূল্য 70,000 টাকা। খবরদার খবরদার, আমার সাথে লাগিস না, লাগলে তুই সরকার হয়ে যাবি। এমন অহংকার করুন না। বান্দা আল্লাহর জমিনে আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? লোহা একটা ডাক দিয়া কয়, স্বর্ণ রে, অহংকার করিস না, অহংকার করিস না, অহংকার পতনের মূল। এর স্বর্ণ আজাজিল ফেরেশতা 650 বছর ইবাদত করছে, সর্বশেষ আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজাজিল রে, আমার আদম রে সিজদা কর। আজাজিল আদম রে সিজদা না করিয়া আল্লাহ আজাজিল রে মকরম বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইও, সামনে অহংকার করিয়া কয় লোহারে, ও লোহা তোর কপাল খারাপ। কারণ কি? তোর 1 কেজি লোহার মূল্য মাত্র 80 টাকা, আমার 1 ভরি স্বর্ণের মূল্য 70,000 টাকা। খবরদার খবরদার, আমার সাথে লাগিস না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বর্ণ ডাক দিয়া কয়, লোহারে, ও লোহা খবরদার, আমার সাথে লাগিস না। লোহাটা ডাক দিয়া কয়, স্বর্ণ রে, যদি আমার দামে কম, কিন্তু আমি কম দামে লোহায় তোরে একবার ফিটটানে কানে, আবার ফিটটানে নাকে, আবার ফিটটানে গলায়। আমি কম দামের লোহার ফিডা ছাড়া তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতে পারস না। কথা বলা ঠিক না? বাইরে যেমনি ভাবে কম দামি লোহার ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়া রে আমাদের মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা কইরা দেয়। আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দরকার আছে কি নাই? আরো জোরে কন্যা আছে কি নাই? ভাইও, আমরা আল্লাহর ডাকি, খ্রিস্টানরাও আল্লাহর ডাকে, ইহুদিরাও আল্লাহর ডাকে, বৌদ্ধরাও আল্লাহর ডাকে, হিন্দুরাও আল্লাহর ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে আলেম আছে, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করিয়া দিল, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করিয়া দিলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে ডাকো আমিও তোমাদেরকে ডাকি। সুবহানাল্লাহ। এখন কথা হইল, ফাজকুরুনি আযকুরুকুম, কুম শব্দরা বহু বচন। এই কুম দ্বারা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিয়া, মুতাজিলা সমস্ত দল বুঝাইছে আল্লাহরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা আল্লাহরে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হইল মুসলমানের ডাক। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবারে, আমার ভাই বাবারা রে, হিন্দুরাও ডাকে, তারা 12 মাসে 13টা পূজা করে। ওই পূজার মধ্যে ভক্তি করিয়া দুধ কলা বাতাসা দিয়া তারাও আল্লাহরে ডাকে। তারা কয়, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রত নারায়ণ হরে। নাউজুবিল্লাহ বলনা। আমার ভাইরা বাবারা, বৌদ্ধরাও ডাকে, বৌদ্ধরা 12 মাসে 13 পূজা করে। 13 পূজা করিয়া দুধ কলা
বাতাসা দিয়া তারা তাদের প্রভুরে ডাকতেছে আর বলতেছে এনসে ডাকছে শাকছে শুকছে এনসে বেলবে বেলবেন মোটামুটিকুল কিভাবে কোথাও জাদু করে ডাকছে কাল নিমায় ডাকছে উঠো উঠো সূর্যমণি তোমার ফরম তোমার রহম করিয়াও মা কালে জোরে কন্যা রসুলিল্লাহ। এর বাইরে মুসলমানেরাও আল্লাহরে ডাকে, সবাই মোহাব্বতে প্রাণ খোলে আমার সাথে বলেন সামিউন বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ সামিউন বাসির তোমার আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিম নামে তোমার আল্লাহ। আমার ভাইরা বাবারা, ডাকার মধ্যে পার্থক্য আসেনি, আরো জোরে বলেন আসেনি। মুসলমানের ডাক সম্পূর্ণ ডিফারেন্স, কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে, জোরে বলেন করে। আমরা সবাই দাবি করলাম আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে কন্যা ঠিক কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী হইল আল্লাহ পাকের রাসূল, সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত নাযিল করছে, ধরে বলে সুবহানাল্লাহ। যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, দয়াল নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী এই 12 রবিউল আউয়ালে দুনিয়ার মাঝে সদা আগমন করলেন, জোরে করে সুবহানাল্লাহ। ভাইও, আমার দয়াল নবীরে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে, সর্বপ্রথম সৃষ্টি করিয়া সর্বশেষ 2,24,000 নবীর পরে সর্বশেষ আল্লাহ দয়াল নবীরে দুনিয়ার মধ্যে আগমন করাইছে, জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ নবীরে আগে সৃষ্টি করলে পরে ফাটাইলো কেন? প্রশ্ন আসেনি, জোরে বলেন আসেনি। আপনাদের আজকের মাহফিলের প্রধান বক্তা সবার আগে ওয়াজ করে নাকি সবার পরে ওয়াজ করে? জোরে বলেন আগে না পরে? বাইরে প্রধান বক্তা যদি আগে ওয়াজ করে মাহফিল শেষ, কথা বলেন ঠিক কিনা। এই কারণে মাহফিলের সাথে সৌন্দর্যের সাথে সবার শেষে প্রধান বক্তাকে দেওয়া হয়। তদ্রুপ আল্লাহ ঘোষণা করে দিল ও 2,24,000 নবী, আদম থেকে 2,24,000 নবী আমি দুনিয়াতে প্রেরণ করলাম, 80,000 আলম বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম। সৃষ্টি জগৎ রে আমি আমার দয়ালের প্রধান অতিথি হিসাবে পাঠাইছি, এই কারণে আমার নবীরে সর্বশেষ দুনিয়াতে পাঠাইলাম, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে ঘোষণা করিয়া দিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সুবহানাল্লাহ। ও আলম ভাইয়েরা গভীর মনোযোগ, ও ইংরেজি শিক্ষিত ভাইয়েরা গভীর মনোযোগ। কোন শব্দটা মাঝি করিবে সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো, ও রাসূল আপনি বলিয়া দেন বিফাদলিল্লাহি, আল্লাহর ফজল পাইয়া। এই ফজলের তাফসীর করলো ইবনে কাশাবের মধ্যে, ইবনে তাসিরের মধ্যে, ইবনে তাইমিয়ার মধ্যে। এই ফজলের তাফসীর হলো একমাত্র আল্লাহর কোরআন রে বুঝাইছে, জোরে বলে সুবহানাল্লাহ। কিসেরে বুঝাইছে? বিফাদলিল্লাহি, ফজল, ফজল মানে আল্লাহর কোরআন। ওয়া বিরহমাতিহি, এরপরে আল্লাহ ঘোষণা করিয়া দিল ওয়া বিরহমাতিহি, রহমত পাইয়া। এখন রহমতটাকে, রহমতটা হচ্ছে আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানগুণী ভাই বাবারা, আল্লাহর কোরআন এবং নবী পাইয়া আনন্দ উল্লাস করার ঘোষণা কার?
আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আমি আপনাকে দুনিয়াতে সেন্ড করি না, ডো নট সেন্ড ইন দা আর্থ। ও নবী, আপনাকে ফার্স্ট সেন্ড করি না ইল্লা, তবে পাঠাইছি রহমাতাল লিল আলামিন। আপনি দয়াল হইল ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের রহমত হিসাবে আমি আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছি। আরো জোরে বন্যা সুবহানাল্লাহ। তাহলে রহমত হইল নবী, ফজল হইল কোরআন। ফজল এবং রহমত পাইয়া জালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দটা কিভাবে হবে? ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর চেয়ে আনন্দময় পৃথিবীর জমিনে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আরো জোরে বন্যা সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসলে আগমন করতে হবে, তবে এই আনন্দটা থাকতে হবে শরীয়ত ভিত্তিক, তরিকত ভিত্তিক, হাকিকত ভিত্তিক, মারফত ভিত্তিক। শরীয়তের বাহিরে আনন্দ করলে সেটা হবে না। শরীয়ত বজায় রাখা আনন্দ করার ঘোষণা আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আরো মহব্বতে বন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ যেহেতু বলছে ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, খাইর মানে বেটার, উত্তম, অর্থাৎ এই আনন্দটা এমন উত্তম, তার চেয়ে আর আনন্দ পৃথিবীর জমিনে মুসলমানের হতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে দয়াল নবীর আগমনে জগৎ হইল ও জালা, নবীর দরুদ ফরমিন বসে বসে নিরালায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আপনারা কি খুশি না বেজা? বাবা, আমার মন পুরো ওয়াজ নসিহত করতে পারতাছি না, কারণ আমি অসুস্থ। আমার এই হাতটা সম্পূর্ণ ভেঙ্গে, এবং কি আজকে অনেকদিন যাবত এই ওষুধের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এই আত্রা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এই অসুস্থ শরীর নিয়েও আপনাদের দরবারে হাজিরা দিলাম। শুধু একটাই এই কারণে হাজিরা দিলাম, কারণ আমি ওয়াদা করছি। ওয়াদা করার কারণে, কারণ ওয়াদা ভঙ্গ করা এটা মুসলমানের কাজ নয়। আমার কথা হলো, যেখানে আমি মাহফিল রাখি না কেন, অসুস্থ হইল আমি মাহফিলে যাইয়া শরীক হই, কারণ যেহেতু আমি ওয়াদা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের কাছে আসলাম। বাবা, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যেহেতু বাংলার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাঁটি ইসলাম প্রচারক হিসাবে কবুল করে। সকলে একবার পড়ি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী দুনিয়াতে প্রেরণ করলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের সময় দয়াল নবী আমার দুনিয়াতে প্রেরণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা আমি পরে আসতেছি। একদিন আল্লাহ নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি দুনিয়াটা সুন্দরভাবে সাজাইলেন, ৮০,০০০ আলম বানাইলেন, ১৮,০০০ মাখলুকাত বানাইলেন, ও মাবুদ আবার কেন দুনিয়াটা ধ্বংস করিয়া দিবেন? আর মোহাব্বতে কর, এই দুনিয়াটা ধ্বংস হবে কি হবে না? কিয়ামত হবে কি হবে না?
আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, এই কারণে আমি দুনিয়াটা ধ্বংস করিয়া দেয়াম যেদিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বন্ধ হইয়া যাইব, ওই দিন আমি দুনিয়ার মধ্যে কিয়ামত নাযিল করিয়া দেয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেদিন আল্লাহ নামটা বন্ধ হইয়া যাইব, এদিন কিয়ামত হইয়া যাইব। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, যদি আপনার নামটা বন্ধ হইয়া যায়, আপনি রাগ করিয়া গুসা করিয়া কিয়ামত নাযিল করিয়া দিবেন। ও আল্লাহ, আপনার কিছু বান্দা আছে, আমি রাসূলের কিছু উম্মত আছে, আপনার নাম নেওয়ার পূর্বে আমি রাসূলের দুরূদ শরীফ তারা পড়বে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আমি দুনিয়াটা লয় কইরা দেয়াম। ও বন্ধু, সমস্ত কিছু ধ্বংস হইয়া যাইব। নবী গো, আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ধ্বংস আসেনি? এই কথা বলেন, আল্লাহ ধ্বংস আছে? আপনারা আমার সাথে একটু যোগান দিবেন, তাহলে একটু কথা বলতে একটু ভালো লাগবো। আল্লাহ কি কোনো ধ্বংস আছে? জোরে বলেন। আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই। ও বন্ধু, যদি আপনার নামটা কেউ না নেয়, আপনার দুরূদ শরীফ যদি কেউ না পড়ে, আমি তো কোরআনের মধ্যে ঘোষণা করিয়া দিলাম, ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা মুজারে মাজুলের সিগা, সেন্টেন্স ৩ প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্স আবার ৪ ভাগে বিভক্ত। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আল্লাহ অতীতে দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল, বর্তমানে পড়তেছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর উপর আল্লাহ দুরূদ শরীফ আদায় করবে। জোরে করে সুবহানাল্লাহ। আবার জোরে বল না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু, দুনিয়া ধ্বংস হইয়া যাইব, লেকিন আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না। আমি আমার সকল ফেরেশতাদেরকে নিয়ে আপনার উপর দুরূদ শরীফ আদায় করব। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বাবারা, প্রমাণ হইয়া গেল আল্লাহ নামটা বন্ধ হইয়া যাইব, লেকিন আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বল না ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়া কয় আল্লাহ কোন মাসে করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আমি কিয়ামতটা কইরা দেহাম মুহররম মাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মুহররম মাসে আমি কিয়ামত কইরাম। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, মুহররম মাসে কিয়ামত করবা, কোন দিনে কিয়ামত করবা? কয় শুক্রবারে কিয়ামত কইরাম। বন্ধু, শুক্রবারের দিন আমি আল্লাহ কিয়ামত নাযিল কইরা দিয়াম। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, কোন সময় কিয়ামত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু, কলম নেন, খাতা নেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কলম নেন, খাতা নেন, লেখেন এশার নামাজ 17 রাকাত। কত রাকাত? কথা বুঝেননি আপনারা? আমার এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। বাবা, এই 17 রাকাত নামাজের আগে সুন্নত না ফরজ আগে? জোরে বলেন, সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আগে আপনার উম্মতেরা 4 রাকাত সুন্নত নামাজ পড়িয়া যদি আপনারে খুশি করাইতে পারে, তারপরে 4 রাকাত ফরজ পড়লে আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ফজরের নামাজ কত রাকাত? আরো জোরে বলেন না কত রাকাত? সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আগে আপনার উম্মতেরা 2 রাকাত সুন্নত নামাজ পড়িয়া যদি আপনারে খুশি করাইতে পারে, তারপরে 2 রাকাত ফরজ পড়লে আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া যায়। আরো জোরে বল না সুবহানাল্লাহ। ও আলম ভাইয়েরা, গভীর মনোযোগ। যোহরের নামাজটা কত রাকাত? আরো জোরে বল না কত রাকাত? এই সুন্নত আগে না ফরজ আগে? আরো জোরে বল না সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো,
আগে আপনার উম্মতেরা 4 রাকাত সুন্নাত নামাজ পড়িয়া যদি আপনারে খুশি করাইতে পারে, তারপরে 4 রাকাত ফরজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি খুশি হইয়া যায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এশার নামাজ কত রাকাত? জোরে বলেন। আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। সুন্নত আগে না ফরজ আগে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আগে আপনার উম্মতেরা 4 রাকাত সুন্নত নামাজ পড়িয়া যদি আপনারে খুশি করাইতে পারে, তারপরে 4 রাকাত ফরজ পড়লে আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া যায়াম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী আমার কলমটা পালাইয়া দিলেন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি কেন কলমটা পালাইলেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি রাত্রটা শেষ করে দিলেন, দিনটাও শেষ করে দিলেন, এখনো আপনি বলেন না কোন সময় কিয়ামত করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, কিয়ামতটা কইরা দিলাম আমি আল্লাহ মাগরিবের সময়ে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত কোন সময় হইব? জোরে কন্যা কোন সময়? আল্লাহ কয়, বন্ধু রাখেন, আগে সুন্নতটা রাখেন। মাগরিবের সুন্নত আগে না পরে? এ কথা বলেন, আগে না পরে? আমার নবী লেখে না। ও বন্ধু, কেন লেখেন না? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামে যাইতে হইব। ও আল্লাহ, আমার সুন্নত পড়িয়া যদি আপনি কিয়ামত করিয়া দেন, আমার উম্মতেরা ফরজ নামাজের লাগু পাইতো না। ওই আল্লাহ, এই মাগরিবের সময়ে আমি দয়াল নবী আগে সুন্নতটা রাখতে দিতাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও, মাগরিবের সময় আগে ফরজটা রাখলো। আমার নবী কয়, আল্লাহ এই ফরজ নামাজ পড়িয়া যদি আপনি কিয়ামতটা গঠন করিয়া দেন, আমার উম্মতেরা সিজদা অবস্থায় উল্টা যাইব হাসরের ময়দানে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কামলিওয়ালা নবী আমরা পাইছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই কামলিওয়ালা নবী ভাইয়া আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, 80,000 আলম খুশি, 18,000 মাখলুকাত খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার বাবারা বন্ধুরা, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করছে এবারে রবিউল আউয়ালে। জোরে করে সুবহানাল্লাহ। সোমবারের সুবহে সাদেকের সময় আমার নবী দুনিয়াতে আসলো। নবী যখন দুনিয়াতে আইছে, দিনে খুশি হইয়া গেছে, রাত্রে খুশি হইয়া গেছে। জোরে কন, নবী কি দিনে আইছে না রাত্রে আইছে? কথা বলেন। না না না, দয়াল নবী দিনে আসে না, দিন বলতে আসে আল্লাহ রহমতের নবী আমাদের দিনের মধ্যে প্রেরণ করো। রাতে বলতে আসে আল্লাহ দয়াল নবী আমাদের রাতের মধ্যে প্রেরণ করো। আল্লাহ ন্যায় বিচারক, কথা বলেন ঠিক কিনা? দিন বানাইছে কে? জোরে বলেন না, দিন বানাইছে কে?
রাত্র বানাইছে কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি এমন একটা সময়ের মধ্যে আমার নবীরে পাঠাইলাম, দিনও খুশি, রাত্র খুশি, গরমও খুশি, শীতও খুশি, আমার নবীরে পাঠাইয়া দিছি রে। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী ফারাইতা সাদাকাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আমার নবীরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের সময়, সুবে সাদেকের সময়, বসন্তকালে রে আমার দয়ালে রে মা আমেনার ঘরে দুনিয়ার মধ্যে পদার্পণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। ভাই ও ভাই, অনেক গভীর কথা, অনেক লম্বা কথা, সবভাবে বলতে আছি। আমার দয়াল নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে 8 মাস, কত মাস জোরে বলেন, কত মাস? আমাদের মারা আছে, শাশিরা আছে, জেডিরা আছে, বোনেরা আছে, অটোমেটিকলি ভাবে যখন 8 মাস গর্ভবতী হয় বাবারা, আমাদের মা, আমাদের জেডি, আমাদের শাশিদের অবশ্যই পেটটা একটু বারিক হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু স্বাভাবিকভাবে পেটটা একটু উঁচা উঁচা থাকে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে 8 মাস মা আমেনার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে পাঠাইছে। ও বন্ধু, আমার আমেনারে ভাইয়া সতর্ক করো, আমার আমেনা যেন কোনো বাড়ি কোনো পূজা গ্রহণ না করে, কলস্টল যাতে না ফুরায়। বলে কারণ কি? এই ইব্রাহিম নবীরে আমার আমেনার গর্ভের ভিতরে আছে 2,24,000 নবীর নূর। জোরে করে সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা, খবরদার খবরদার, তুমি বাড়ি কোনো কিছু বহন করিও না, বেহেশতে নারী। আমেনা ডাক দিয়া বলতে আছে, আপনি কে? হরিও, আপনারা তো জীবনে চিনি না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনা রে, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম, আমি বেহেশত থেকে আইছি। ওই আমেনা, আল্লাহ আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? এরে আমেনা, আল্লাহ পাঠাইছে তোমারে সতর্ক করে দেওয়ার জন্য। জোরে করে সুবহানাল্লাহ, আরে জোরে কর না সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দেয় কি সতর্ক? ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনা রে, ওই আমেনা, তোর কপাল বালা, তোর তকদির বালা, তোর গর্ভের ভিতরে আছে 2,24,000 নবীর নূর। তোর গর্ভের ভিতরে যেই নূরটা আল্লাহ দিয়া দিছে, এই নূর যদি না হইতো 80,000 আলম হইতো না, 18,000 মাতলুকাত হইতো না। এরে আমেনা, খবরদার খবরদার, বাড়ির কোনো কিছু বহন করিও না। মা আমেনায় ডাক দিয়া কয় ইব্রাহিম রে, আল্লাহি, আল্লাহর কসম দিয়া কইতে আছি, আমার গর্ভের ভিতরে জানি সন্তান আছে, আমি আমেনা যাররা পরিমাণ কোন ওজন মালুম হয় না। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা, নূরের কোন ওজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীরে নূর দিয়া বানাইছে। নূর মানে আলো, আলো মানে লাইট, লাইটের কোনো ওজন নাই, আলোর কোনো ওজন নাই। মা আমেনা ডাক, ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমেনা রে, তোর গর্ভের ভিতরে যে নূরটা আছে, এই নূরের কোনো আলো নাই। ও আমেনা, এই নূরের কোনো ওজন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 মাসে 10 জন নবী আইয়া মা আমেনারে সতর্ক দিয়া গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মাত্র 3 দিন বাকি আছে। 9 রবিউল আউয়ালের সময় আবু জাহেল ঘোষণা করে দিচ্ছে, মক্কা নগরীর মধ্যে এমন একটা সন্তান 12 রবিউল আউয়ালের সময় দুনিয়াতে পদার্পণ করতে আছে। এই সন্তানটা দুনিয়াতে পা রাখার পরে বাপ দাদার ধর্মের মধ্যে সুলকানি লাগাইয়া দিব। ও দুনিয়ার মানুষ, তোরা কেউ আসতনি, এই মা আমেনার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে 12 রবিউল আউয়ালের সময় যদি দুনিয়াতে আসে, এই সন্তানটারে বিষ খাওয়াইয়া গলার মধ্যে টিপ দিয়া যদি কেউ মাইরা দিতে পারস, তারে 1 লক্ষ রিয়াল পুরস্কার দিয়াম। জোরে কন্যা হুজুবিল্লাহ। কয় লক্ষ রিয়াল? এই গুস্ত ওই জায়গার থেকে আইছে। কোন জায়গার থেকে? ওই জায়গার থেকে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে,
কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। জোরে কর নাউজুবিল্লাহ। পথে ঘাটে চলছে না, যাকাত হইল জরিমানা, লোভী লম্পটে মাথা বুড়ি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে, বড়ে গেছে বন্ধ ফিরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। বলে দেখি না ওরে আলেম আলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে, আলেম আলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এখন জোগাইছে মিশা, নাই দেশে আসার বিচার, ঘরের নারী স্বামী রে দমকাইছে রে। কথা বলেন ঠিক কিনা? নাই লজ্জা নাই শরম, খুনাখুনি বাড়ছে চরম, আলেমে আলেমের নিন্দা গাইছে রে। কথা বলেন ঠিক কিনা? এক আলেম ফতুয়া দেয় আপনি কাফের, আরো কালাম ফতুয়া দেয় আপনি কাফের। এখন আপনারা সাধারণ মানুষ কি বুঝবেন? এই কারণে আলেমে আলেমের নিন্দা গাইছে রে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর হারাম দিয়ে কোনোদিন মসজিদ বানাইতে দেখি না। বাইরে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা মসজিদে দান করছে, এই বেদায় মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কি? আর বেড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও বাদ যায় না, এই বেড়ার মসজিদের কমিটির মধ্যে নাম নাই। কারণ কি? এই বেড়ার মাল নাই। জোরে কনে কি নাই? এই জোরে বলেন কি নাই? ভাইও যে 4 লক্ষ টাকা দিল, কোথায় থেকে দিল কেউ জিজ্ঞাসা করলো না। টাকা পাইছে বেড়ায় মসজিদের সভাপতি, জীবনে পশ্চিম দিকে আড্ডা দেয় না, জীবনে পশ্চিম দিকে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বেড়ারে মাঝে মধ্যে জিজ্ঞাসা করলে ভাই পশ্চিম কোন দিকে, উত্তর দিকে দেখাইয়া দেয়। এমন সভাপতি বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলেন আছে কি না? ভাইরা আমার, মন জোগায় আওয়াজ করতে পারতেছি না, কলিজারা ভাগটা যাইতে আছে, অনেক কষ্ট হইতে আছে, কথা বলতে আছি, তারপরও আপনারা মোহাব্বত করে কথাগুলো নিতে আসেন। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো মোহাব্বত করি আলহামদুলিল্লাহ। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, ওই আরবের হুজাইয়া, উম্মিয়া, আব্বাসিয়া, কাররামিয়া 4টা গোত্রের মধ্যে 4 জন দায় নিযুক্ত করলো। কি দায়? দায় মানে সন্তান প্রসব হওয়ার সময় এই দায় থাকে কি থাকে না? জোরে বলেন থাকে কি থাকে না? 4টা গোত্র থেকে 4 জন দায় নিযুক্ত করলো। তোরা যদি মা আমেনার গর্ভের সন্তানটা যদি দুনিয়াতে আসার পর পরে টিপ দিয়া মারা দিতে পারস, 1 লক্ষ রিয়াল ঘোষণা দেয়াম। এই রিয়ালের আশায়, এই ঘুষের আশায় 4 জন দায় মা আমেনা ঘরের পাশে 4 কন্যারে দাঁড়াইয়া গেল। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবে কাসেম শেষ, সুবে সাদেক শুরু হইয়া গেছে, মা আমেনা এখনো দরজা খোলে না। এই কথা বলিয়া একটা কুটনি কুচরিত্র নারী মা আমেনার ঘরটা ছিল খেজুর পাতার সানি, খেজুর পাতারা ফাঁক করে দেখতে আছে। বেহেশতি একটা সুন্দর নারী মা আমেনা রে বাতাস করতে আসে। আরো সরে কন্যা সুবহানাল্লাহ। ভিতরের দিকে জবাব দেয়, ও কুচরিত্র নারী তুমি কে? আমি রিয়ালের ঘোষণায় আইলাম, রিয়াল পাওয়ার জন্য আসলাম, তুমি কে? ভিতরের দিকে জবাব দেয়, ও কুচরিত্র নারী আমার জীবনে দেখবি না, আমার জীবনে চিনস না, আমি হইলাম আদি পিতা আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো মহব্বতে কোন না সুবহানাল্লাহ। আরেকটা নারী ভাগ করে দেখতে আসে, আরেকজন বেহেশতে নারী আসিয়া মা আমেনা রে চুলটি আশ্রাইয়া দিতে আসে। ভিতর থেকে জবাব দেয়, তুমি কে? ভিতর থেকে জবাব দেয়, ও কুচরিত্র নারী আমারে চিনবি না, আমারে জানবি না, আমি হইলাম ইব্রাহিম নবীর স্ত্রী, আমারে আল্লাহ মা আমেনার দায়ী হিসাবে 2 নম্বরে বেহেশতি দায়ী হিসাবে আল্লাহ আমারে কবুল করে বানাইছে। আমার নাম হইল হযরতে হাজেরা। আরো জোরে বল না সুবহানাল্লাহ,
আর একটা নারী ডাক দিয়া বলতে আছে আমার নাম মরিয়ম, আর একটা বলতে আছে আমার নাম আসিয়া। 4 জন নারী আসিয়া। ও বাবা রে, আসিয়ার ঘটনা যদি যেহেতু সামনে চলে আসলো, আসিয়া এমন একটা নারী রে, যে আসিয়ার সামনে ফেরাউন বলতে আছে আনা রাব্বুকুমুল আলা, আই এম বিগ লর্ডার, আমি হচ্ছি বড় খোদা, আমি হচ্ছি বড় খোদা। আর একটু মহাব্বতে কর না, আল্লাহর কি কোনো বড় ছোট আসেনি? জোরে বলেন আসেনি? আসিয়া বলতেছে ফেরাউন রে, আমার আল্লাহর কোনো বড় ছোট নাই। ও ফেরাউন, আমার আল্লাহর সামনে কোনো বড় ছোট নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ হলো একজন। অত্যাচার অবিচার করার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতে আছে আসিয়া রে, ও আসিয়া, তোর কষ্ট আমি আল্লাহ সহ্য করতাম পারি না রে আসিয়া। এ আসিয়া, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, কাল হাসরের ময়দানটা যখন সাজায়াম, আসিয়া রে, আমার বন্ধুর যখন সভাপতি হিসাবে রাখলাম আমি, ও আসিয়া, আমি আল্লাহর ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আসিয়া রে, তোর সাথে আমার দয়ালের বিয়ারা ভরাইয়া দেয়া। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আসিয়া, হাজেরা, মরিয়ম, এই 4 জন নারী দেখতে আছে মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ হয়ে গেল। কইতে না কইতে আল্লাহর পক্ষ থেকে একটা রাত আসলো, একটা জিবরিল নামক একটা ফেরেশতা আসলো। আসিয়া মা আমেনার 1 গ্লাস পানি খাওয়াইছে। পানি যা খাইতে দেরি রে, দয়াল নবী দুনিয়াতে আসতে দেরি হইছে না। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার সর্বপ্রথম পা মুবারক জমিনের মধ্যে রাখছে। কি রাখছে? যে বলেন কি রাখছে? দুনিয়ার মধ্যে কদম মোবারকটা রাইখা দিছে। আমি আমার নবীর কদমের খাতিরে গোটা জমিনদারে আমি আল্লাহ মসজিদ বানাইয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে দয়াল নবীর উম্মতেরা ক্ষেতের মধ্যে পড়ুক, রাস্তার মধ্যে পড়ুক, নদীর মধ্যে পড়ুক, গাছের মধ্যে পড়ুক, যেখানে নামাজ আদায় করলে নামাজ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? বাইরে দয়াল নবী দুনিয়াতে আসছে, আয়েশা সর্বপ্রথম পা মোবারক রাখলো, তারপরে হাঁটু রাখলো, তারপরে কপাল রাখলো। নবী আমার একটা সেজদা দিছে, সেজদার মধ্যে দয়াল নবী ইয়া হাবলি ইয়া উম্মতি পড়তে আছে। মা আমেনা বয়ান দিতে আছে, দেখি আমার শিশু মুহাম্মদ কিতা করে। যখন কানের মধ্যে কান্ডা লাগাইয়া দিছে রে, মা আমেনা কইতে আছে আমার শিশু মুহাম্মদ কথা কয়। কি কথা কয়? কান্ডা যখন লাগাইয়া দিছে, মা আমেনা দেখতে আছে আমার শিশু মুহাম্মদ ইয়া হাবলি ইয়া উম্মতি পড়তে আছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার নবী সামনে আইছে, আল্লাহ কয় নবী গো, ও নবী আপনি সাক্ষী হইয়া যান, আপনি যেভাবে আসলেন আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম পা রাখি, এরপরে হাঁটু রাখি, এরপরে কপাল রাখি। আল্লাহ কয় নবী রে, আপনার ধর্মটা, আপনার কর্মটা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ধর্ম বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসার পরে নাম রাখার দরকার আছে কি নাই? আমরা 7 দিনের দিন নাম রাখি। কথা বলেন ঠিক কিনা? আকিকা কইরা নাম রাখি, কেউ আকিকা ছাড়াও নাম রাখে। এই 7 দিনের দিন নাম রাখার জন্য হুসাইয়া, উম্মিয়া, আব্বাসিয়া, কাররামিয়া 4টা দলের দায় আসিয়া ওই সময় খানায় খাবার মতো অল্লি ছিল। আব্দুল মুত্তালিব দয়াল নবীর দাদা, দাদার কাছে যাইয়া কয় ওই আব্দুল মুত্তালিব আপনি তো খানায় খাবার মতো অল্লি, এই আপনার মরা ছেলে আব্দুল্লাহর ঘরে জানি একটা সন্তান হয়েছে, নামটা রাখছেননি? এখনো রাখি না। যদি নাম না রাখেন আমার জন্য আমাদের কাছে সুন্দর সুন্দর নাম আছে। নাউজুবিল্লাহ করুন বাবা, ইডির কাছে কি ভালো নাম থাকবো না খারাপ নাম থাকবো? তোরে বলেন ভালো না খারাপ? আব্দুল মুত্তালিব বলতে আছে দেখি কি কয়। কি নাম আছে তোমাদের কাছে? আমাদের কাছে যে সুন্দর সুন্দর নাম আছে, আমরা রাখলে পাগল হয়ে যাবে। কয় নাম দি কও না। কয়খানে কাবার ঘরের মধ্যে 360টা মূর্তি আছে। কয়টা আছে? জোরে বলেন কয়টা?
এই 360টা মূর্তি যে কোনো একটা মূর্তির নামে আপনার মরা সন্তানের নামদার, আপনার মরা সন্তানের ঘরে যে সন্তানটা হয়েছে ওই সন্তানের নামটা রাখা দেন। খাজা আব্দুল মুত্তালিব বলতে আছে, যা যা আমার সামনে থেকে চলিয়া যা। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার নাতির নাম আপনি রাখতে হবে না, আপনার নাতির নাম আমেনা রাখতে হবে না, আপনার নাতির নাম আসমানে আহম্মদ। ওই আব্দুল মুত্তালিব জাবুরের মধ্যে আহম্মদ, ইনজিলের মধ্যে আহম্মদ, তাওরাতের মধ্যে আহম্মদ। এর আব্দুল মুত্তালিব আপনার নাতি যখন দুনিয়াতে পদার্পণ করলো, আমি আল্লাহ সাথে সাথে আপনার নাতির নামটা রাইখা দিলাম মুহাম্মদ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কে রাখছে? আরো জোরে কন্যা কে রাখছে? আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লফজে আল্লাহ 4 হরফ, আলিফ লাম লাম হা। ও নবী, আপনি আল্লাহর মধ্যে একটা নকতা নাই, আপনার নাম রাখলাম মুহাম্মদ, মিম হা মিম দাল। নবী গো, আপনি মুহাম্মদের মধ্যে আমি আল্লাহ একটা নকতা রাখি না। আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো দোষ নাই। আমার আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহর যেমনি ভাবে দোষ নাই, কালিমা নাই, তেমনি ভাবে আপনি দয়ালেরও কোনো দোষ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির দোষ আছে নাই? এ জোরে বলেন, নবীজির দোষ আছে। অন্যান্য নবীজির যেই কোনো একটা দোষ আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে রাখছে, কিন্তু আমার দয়াল নবীর সর্ব অবস্থায় মাসুম বানায় রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে দয়াল নবীর যদি মাসুম না বানাইতো, অন্যান্য নবীর সাথে তুলনা হয়ে যাইতো। এখন প্রশ্ন হইল, আমার দয়াল নবী 40 বছর পরে নবুয়তি দান করলো। বাইরে আমার এটা হচ্ছে শরীয়ত, আলেম আছে, উলামা আছে। আল্লাহ বলতে আছে, নবী গো, আউয়াল মা খালাকাল্লাহু নূর, দেয়ার ইজ নো গড অন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দাস ক্রিয়েটেড অফ দ্য নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, সর্বপ্রথম আদম নবীর কোনো অস্তিত্ব নাই, তার 1400 কোটি বছর আগে আমি দয়ালের নূর মুবারক বানায় রাখছি। জোরে করে সুবহানাল্লাহ। আরো জোরে করতেন না সুবহানাল্লাহ। আদমের কোনো অস্তিত্ব, সর্বপ্রথম আমি আমার নূর মুবারক বানাইছি। নবী গো, তারপরে সর্বশেষ যেহেতু নবীজির নূর মুবারক বানাইছে, সেহেতু 40 বছর নয়, আমার নবীর সমস্ত নবীর আগে আল্লাহ দয়াল নবীর নবী বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? জোরে বলেন, বিশ্বাস আসেনি? ভাইরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। অসমাপ্ত আলোচনা, আমার এই শাস্তি দিতেছেন, আমার হাত ব্যথা করতে আছে, গলার সমস্যা হচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, ভবিষ্যতে যদি আমার আলোচনা ইউটিউবে আছে, বড়ুর অফিস HD মিডিয়া লেখা চার্জিরে অনেক আলোচনা চলে আসবে। আবার আমার সাথে মোবাইল কার্ড আছে, যার প্রয়োজন হয় নিয়ে যাইবেন। বাবারা, এখানে আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আসসালাম for Behzid Ahmad and God, Holy Muhammad Mustafa and Ahmad Mustafa sallallahu alayhi wa sallam and Rasul Azam Sifat, there is Prophet Muhammad sallallahu alayhi wa sallam, Idda Noor Miladun Nabi sallallahu alayhi wa sallam. Assalamu alaikum wa rahmatullah.